বাটুলদা, বাটুলদা। এই তো বাচ্চু, কিরে এত দেরি হলো কেন? রেজাল্ট কি হয়েছে? বাটুলদা, আমি না ক্লাসে ফার্স্ট হয়েছি। সাব্বাস বাচ্চা, আমি জানতাম তুই পারবি, তুই ঠিক পারবি। তার একজন কোথায়? নিশ্চয়ই ধেড়িয়েছে। তুমি একটু বাইরে গিয়ে দেখো। বাইরে? কেন বাইরে কেন? বাড়ির ভেতর ঢুকতে ভয় পাচ্ছে নাকি? চল তো দেখি, আজ মাঝ রাস্তাতে ওকে নীল ডাউন করে রাখবো। এসব কি হচ্ছেটা কি? পরীক্ষায় ফেল করে কি মাথাটা খারাপ হয়ে গেছে? তোর এখন যা। বাটুলদা, আমি পাস করেছি। হ্যাঁ, কি বলছিস রে? তুই পাস করেছিস? সত্যি তুই পাস করেছিস? বাচ্চু, ও সত্যি বলছে তো? কোনো গন্ডগোল নেই তো? না না বাটুলদা, বিচ্ছু সত্যি কথাই বলছে, স্যার নিজেই বলেছেন। তাই নাকি? ওরে বিচ্ছু, তুই জানিস না আজ আমার কত আনন্দ হচ্ছে। আমি পাস করেছি বলে সত্যি তোমার এত আনন্দ হচ্ছে বাটুলদা? দেখ, সারাদিন বকাঝকা দিই বলে কি এরকম একটা ভালো খবরে আনন্দ পাবো না? তাহলে আমায় একটা আইসক্রিম খাওয়াও, দেখি কেমন পারো। আইসক্রিম? শুধু আইসক্রিম? বাচ্চু ফার্স্ট হয়েছে, তুই পাস করেছিস, এরকম ডাবল সেলিব্রেশন কি আইসক্রিম খেয়ে হয়? আমি তোদের সবাইকে আজ রাতে বড় রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাব। আমাকেও লইয়া যাইবা নাকি বাটুলদা? আলবাত নিয়ে যাব। তোরাও তো পাস করেছিস, আমরা সবার পাস করার আনন্দ সেলিব্রেট করব আজকে। আর তাছাড়া আমরা বিচ্ছুকে সেই স্কুল থেকে কাঁধে করে নিয়ে এসেছি। ঠিক, সেলিব্রেশনটা তোদেরও পাওনা। হ, এই বিশ্বটা দেখতে সিরিঙ্গা হইলে কি হইব? ওজন কম না। পচার গনসা তো এখনো এলো না। আরে যাওয়ার কথা তো সেই সন্ধেবেলায়, ওরা এত তাড়াতাড়ি এসে করবে তাই বা কি? আরে সন্ধে তো টক করেই হয়ে যাবে, আমার খিদে পেয়ে গেছে। তোকে দুপুরে উপোস করতে কে বলেছিল শুনি? আচ্ছা ঠিক আছে, বাইরে কেউ একটা এসেছে, দরজাটা খোল আগে, নতুন কোনো ক্লায়েন্ট হতে পারে। তুমি কি করে এত কথা জানলে? বাড়ির পাঁচিল ঘেঁষে গাড়িটা পার্ক করেছে, আর এটা ভাড়া গাড়ি নয়, দামি গাড়ি। স্মুথলি পার্ক করলো। এই গাড়ির আওয়াজ আগে আমি আমার বাড়ির সামনে পাইনি। May I come in? ইয়েস প্লিজ কাম। I am Srinivasan. আমি একজন বিজ্ঞানী। প্লিজ বসুন, আর আস্তে আস্তে গুছিয়ে নিজের প্রবলেমটা বলুন। হলো, আমাদের প্ল্যানটাই আজ বরবাদ হয়ে গেল। বাটুল বাবু, আমার একটা খুব দামি জিনিস খোয়া গেছে। খোয়া গেছে? মানে আপনি হারিয়ে ফেলেছেন নাকি চুরি গেছে? অ্যাকচুয়ালি সেটা আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। তো জিনিসটা কি? টাকা পয়সা, গয়নাগাটি? জিনিসটা কি সেটা শুনলে আপনি হয়তো হাসবেন। খুব পুরনো জিনিস বাটুল বাবু। আসলে সোনার হলেও দামের দিক থেকে খুব বেশি মূল্য আমার কাছে নেই, কিন্তু এই জিনিসটার ইমোশনাল ভ্যালু আমার কাছে অনেক বেশি। তা চশমাটা আপনি শেষ কোথায় দেখেছিলেন? আপনি কি করে জানলেন যে আমি চশমার কথা বলছিলাম? খুব সিম্পল, আপনি এখন যে চশমাটা পরে আছেন সেটা শেপ একদম আলাদা। আগের চশমা যেটা পরতেন সেটা গোল শেপের ছিল, চামড়ায় রোদে পোড়া দাগটা এখনো রয়ে গেছে। আর তাছাড়া আপনি বললেন জিনিসটা পুরনো হলেও ইমোশনাল ভ্যালু অনেক বেশি। এখন আপনার চোখের চারপাশে রোদে পোড়ার ছাপটা দেখেই বুঝতে পারছি আগের ফ্রেমটা অনেক পুরনো স্টাইলের ছিল। এইসব দিয়েই দুয়ে দুয়ে চার করলাম। ওয়ান্ডারফুল, আপনি অসাধারণ। এটাই আমার শ্রদ্ধেয় স্যার মারা যাবার আগে আমাকে দিয়েছিলেন। জিনিসটা ওরই ছিল। সত্যি বাটুল বাবু, পারলে আপনি পারবেন। বেশ বেশ, আগে তো শুনি। বাটুল বাবু, সেদিন আমি ইউনিভার্সিটি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিলাম। রাস্তায় দেখলাম 3 দিন ধরে দু ভাইয়ে কিচ্ছু খাইনি, দুটো টাকা দাও আমাদের। ও চোখে দেখতে পায় না, কেউ একটু দয়া করুন। ও মাই গড, দেশের ভবিষ্যৎ যদি শুকনো মুখে এভাবে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়, তাহলে আমাদের দেশ এগোবে কিভাবে? আই মাস্ট হেল্প দেম।
বাবু 3 দিন ধরে খেতে পাইনি, 2 টাকা দেবেন বাবু? টাকা বেশ দেব। তার আগে তোদের দুজনের নাম বলতো। আমি রাজু, আর ও আমার দাদা কালু। এবার 2 টাকা দাও। দেব দেব, 2 টাকা নয় 100 টাকাই দেব, আর তার সাথে পেট ভরে খেতেও দেব। কিন্তু তার বদলে তোদেরও একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? পড়াশোনা করতে হবে। পড়াশোনা কি করে করব? আমাদের তো বই খাতা নেই। ও সব আমি দেব। প্রতি সপ্তাহে তোরা আমার কাছে আসবি, আমি তোদের একটা করে বই দেব, 100 টাকা দিব আর খেতে দেব, ঠিক আছে? ঠিক আছে। এবার চল দেখিনি আমার সাথে। রাজু, তুমি বাংলা পড়তে পারো তো? হ্যাঁ স্যার, আমি বাংলা পড়তেও পারি, লিখতেও পারি। ভেরি গুড, ভেরি গুড। আমি তাহলে তোমাকে আজ একটা ছোটদের গল্পের বই দেব। তুমি সেটা জোরে জোরে পড়বে, যাতে আমি আর কালু সেটা শুনতে পাই। 1 সপ্তাহ অপেক্ষা করার দরকার নেই। তার আগে যদি পড়া শেষ হয়ে যায় তাহলে আগেই নিয়ে চলে আসবে। আমি বইও বদলে দেব আর 100 টাকাও দেব। মানে 1 সপ্তাহে 200 টাকাও পেতে পারি? অবশ্যই পারো, যদি ভালো করে তাড়াতাড়ি পড়া শেষ করতে পারো। তবে একটা জিনিস মনে রেখো, আমি কিন্তু প্রত্যেকবারে পড়া ধরবো। না পড়ে বই বদলাতে এলে কিন্তু ধরা পড়ে যাবে। না না স্যার, সেটা করব না। বেশ, তাহলে এই নাও তোমার বই। আর স্যার টাকা? এই না। আমরা তাহলে আসি। নো নো, দাঁড়াও দাঁড়াও, না খেয়ে যাবে কেন? না না স্যার, আমি বাড়িতে গিয়ে খেয়ে নেব। এ মা, সে কি, কেন? না না রাজু, বস। ঠিক আছে স্যার, আমরা বসছি। গুড বয়, ভেরি গুড বয়। এই চশমাটা খুললি কেন? আরে ওই চশমাটা দেখবো বলে। তুই এই চশমাটার পেছনে পড়লি কেন বলতো? আরে বুদ্ধু, কারণ এই চশমাটা সোনার। সোনার? চশমা আবার সোনার হয় নাকি? আরে হয় হয়, বড় লোকদের চশমা, দাঁত, পেন অনেক কিছুই সোনার হয়। এখন এখানে না গেজিয়ে তাড়াতাড়ি পালাই, চল। হ্যাঁ, সেই ভালো, চল। আমি খাবার নিয়ে এসে দেখি দুজনেই নেই, আর তার সাথে সাথে আমার চশমাটাও নেই। তার মানে তো ধরেই নেওয়া যায় যে ওরাই চুরি করেছে। না বাটুল বাবু, 80 ভাগে শিওর হওয়া গেলেও আমি পুরোপুরি শিওর নই। আসলে আমি মানুষটা একটু ভুলে গোছের। চশমাটা টেবিলে খুলে রেখেছিলাম বললাম ঠিকই, কিন্তু হতে পারে সেটা আগেই অন্য কোথাও খুলে রেখেছিলাম। অথবা এটাও হতে পারে চশমাটা সেদিন পরিনি। বোঝেনি তো, সারাদিন বিজ্ঞান নিয়ে ব্যস্ত থাকি, অন্যান্য ব্যাপারে খেয়ালই থাকে না। বুঝতে পারছি। ঠিক আছে, আমি দেখছি কতদূর কি করা যায়। আমি জানি বাটুল বাবু, কাজটা কঠিন। আবার আমি এও বুঝতে পারছি, পারলে কাজটা আপনি করতে পারবেন। আপনি একটা কাজ করুন, আপনি আপনার কার্ডটা দিয়ে যান, আমি যথাসম্ভব চেষ্টা করব। হ্যাঁ, তাহলে আজ আমি আসি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা বাটুল্লা, তোমার কি মনে হয় গো, এটা কি এমনি মিসিং না চুরি? কাজটা কে করেছে কিছু ধারণা করতে পারলে? ধারণা নয়, আমি 100 ভাগ নিশ্চিত কাজটা কে করেছে। কে করেছে গো? ওই ভিখিরি ছেলে দুটোই কাজটা করেছে। কিন্তু বিজ্ঞানী শ্রীনিবাসন তো নিজেই ঠিক করে বলতে পারলেন না যে চশমাটা তখন তিনি পড়েছিলেন কিনা। শোন, বিজ্ঞানী শ্রীনিবাসনের চোখের চশমাটা দেখেছিস? দেখলেই বোঝা যায় প্লাস পাওয়ার অনেক, মানে সামনের জিনিস চশমা ছাড়া দেখতে পান না। আর উনি রাজু আর কালুর সামনে ওদের বই শোকেস থেকে বের করেছেন, যেটা চশমা ছাড়া উনি করতেই পারবেন না। বই বের করার কাজটা হয়ে যাবার পর উনি চশমাটা খুলে টেবিলে রাখেন আর পড়তে ভুলে যান। খাবার নিয়ে আসার পর ওর চশমাটার কথা মনে পড়ে। দারুণ বাটুল্লা, দারুণ। হ্যাঁ বাটুলদা, দারুণ, খুব দারুণ, খুব। তোর আবার কি দারুণ লাগলো? এই যে নিজে খাওয়াবে বলে নিজেই কেস নিয়ে বসে আছো, সেটাই বললাম।
ও তাই বল, বচা গনসা তো এলো না এখনো? বাচ্চা ফোন করেছিল, বলেছে ওরা রেডি আছে, যাওয়ার সময় ওদের ডেকে নিয়ে যেতে। তাহলে চল। বিচ্ছু, আগেই বলে দিলাম এখানে অনেক লোক আছে, কোনো রকম অসভ্যতা করবি না কিন্তু। বারে খাবার খাওয়া আবার অসভ্যতা নাকি? না, একেবারেই না। খাবার খাওয়া অসভ্যতা হবে কেন? বিচ্ছিরি ভাবে খাবার খাওয়া অসভ্যতা। হ্যাঁ, বাটুলদা তো ঠিকই কইছে। খাওন দেখলে তুই এমন কইরা ঝাপাইয়া পড়স, মনে হয় গত 3 জন্ম বুঝি না খাইয়াইছিলি। গানসা ভালো হবে না বলে দিলাম। এই যে এই সেলিব্রেশনটা হচ্ছে না, এটা কিন্তু আসলে আমার জন্যই হচ্ছে। কেন? বাসু তো ফার্স্ট হইছে। তা হয়েছে, কিন্তু আমি যদি ফেল করতাম তাহলে কিন্তু এই সেলিব্রেশনটা হতো না। তা সে বাচ্চু যতই ফার্স্ট হোক না কেন, তাই তো বাচ্চু? একদম তাই। কিন্তু আমি পাস করে বাচ্চু যদি সেকেন্ডও হতো তাহলেও কিন্তু এই খাওয়া দাওয়াটা হতো। কি বলো বাটুলদা? কারেক্ট। বাহ বিচ্ছু, তোর বুদ্ধি তো দিন দিন বেশ খোলতাই হচ্ছে। নে, আজ তোর জন্য 1 প্লেট তন্দুরি এক্সট্রা। কি বিশ্রী ভাবে চেঁচাচ্ছে, এদের গার্জেনরাই বা কোথায়? মাটন বিরিয়ানি, চিকেন চাপ, কোরমা, কালিয়া, ফিশ ফ্রাই, দই মিষ্টি। আর চাউমিন, চিলি চিকেন, চিকেন তন্দুরি, তন্দুরি রুটি, সব 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 নিয়ে আয়। কিন্তু এই তো প্রচুর আইটেম, অনেক দাম হবে তো। দাম দাম দেখাচ্ছিস আমাদের? দেখবি আমাদের কাছে কত টাকা আছে। এই দেখ। না, কেসটা তো ঠিক লাগছে না। এতটুকু বাচ্চাদের হাতে এত টাকা আসে কিভাবে? বাচ্চু, তোরা খা, আমি এক্ষুনি আসছি। কিন্তু বাটুলদা, আমাদের খাওয়া তো প্রায় শেষ হয়ে গেছে। আমি এক্ষুনি আসছি। ওই মালটার দামটা ভালোই পাবে রানাদা, বুঝলি? না হলে ওটার জন্য আমাদের এতগুলো টাকা বকশিস দিত না। ওরা কিসের কথা বলছে? কোন মাল? না, সরাসরি ধরতে হবে। এই যে শুনছো, কি নাম তোমাদের? থাকো কোথায়? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। বিচ্ছু কোথায়? ও কালকে এত খেয়েছে না বাটুলদা, আজ সেই সকাল থেকে ওর পেট ব্যথা নিয়ে শুয়ে আছে। তাড়াতাড়ি খোল বাচ্চু, যিনি এসেছেন তিনি খুব উত্তেজিত হয়ে আছেন। কি দারোগা বাবু, কি খবর? খবর খুব খারাপ। এই দেশটা একেবারে উচ্ছন্নে যাবে। যে দেশে স্বয়ং দারোগারও পকেট মারা যায়, সেই দেশের কি উন্নতি সম্ভব? তাও অন্ধ সেজে। অন্ধ সেজে? হ্যাঁ বাটুল বাবু, একজন অন্ধ আর একজন অন্ধের লাঠি সেজে আমার পকেট মেরে দিল। শ্রীনিবাসনের কাছেও তো দুজন এসেছিল, একজন অন্ধও ছিল। আবার কালকে আমিও দুজন সন্দেহজনক ছেলেকে দেখলাম। তাহলে কি এসবের মধ্যে কোনো লিংক আছে? কি এত ভাবছেন বাটুল বাবু? কিছু না, কিন্তু আপনি কি ছেলে দুটোর বর্ণনা দিতে পারবেন? নিশ্চয়ই, আমি পুরো ঘটনাটারই বর্ণনা দিয়ে দিচ্ছি। আমি খুব তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছিলাম, এমন সময় দেখি বাবা, দেখি লেগেছে। না না না, লাগেনি। একটু দেখে শুনে পার হবে তো বাবা। দেখতে তো পাই না। আরে চলো চলো, তোমাদের আমি বাড়িতে ছেড়ে আসছি। না না, আমরা একা একা চলে যেতে পারবো। কিরকম ভাবে পুলিশকে বোকা বানালো ভাবুন। আমার দেখা ছেলে দুটোর সাথে দারোগা বাবু আর শ্রীনিবাসনের দেখা ছেলে দুটোর বর্ণনা তো হুবহু মিলে যাচ্ছে। দুজনের ক্ষেত্রেই একটা ছেলে অন্ধ ছিল।
আচ্ছা দারোগা বাবু, আপনার কাছে কেউ আছে যে বর্ণনা শুনে মানুষের স্কেচ এঁকে দিতে পারবে? হ্যাঁ আছে তো, থানাতেই আছে। চলুন তাহলে। একদম অবিকল হয়েছে দাদা, অনেক ধন্যবাদ। এবার দারোগা বাবু দেখুন তো বাচ্চা দুটোকে চিনতে পারেন কিনা। আরে এই তো সেই ছোট ছেলেটা, কিন্তু পাশেরটা ঠিক। দাদা, এই বড় ছেলেটাকে একটা কালো চশমা পরিয়ে দিন তো। এইবার দেখুন তো দারোগা বাবু। হ্যাঁ হ্যাঁ, অবিকল এই মুখ। ঠিক আছে, এবার আমায় একটু সময় দিন, আমি এই ছবিটা নিয়ে যাচ্ছি। আমি আপনার পার্স আর শ্রীনিবাসনের চশমা ঠিক উদ্ধার করে আনবো, যদি না সেটা এতক্ষণে বিক্রি হয়ে গিয়ে থাকে। মাটুল্লা, আমরা এই দুজনকে দেখেছি গো। কোথায়? চলো না আমাদের সাথে। ওই যে, ওই দেখো। ঠিক আছে, তোদের কি কি বলেছি মনে আছে তো? মনে আছে। তাহলে এইটা নে আর যা, আমি ঠিক সময় মতো চলে আসবো। 3 দিন কিছু খাইনি, 2 টাকা দাও গো বাবু। কিরে দাঁড়ালি কেন? দেখ না, ওরা বলছে যে ওরা 3 দিন খায়নি। আমাদের উচিত তোদের সাহায্য করা, বল। ভগবান তোমার মঙ্গল করবে। এই বাচ্চা, তুই কি পাগল হলি? অত টাকা কেউ দেয় নাকি? আমি দি, ওদের কত কষ্ট বলতো। তুমি কিছু মনে করো না ভাই ওর কথায়। চুরি করছিস কেন? এই সে কি রে, তুই না চোখে দেখতে পাস না, নাকি শুধু 500 টাকাই দেখতে পাস? ওয়েল ডান বাচ্চু বিচ্ছু। আর তোমরা কোথায় পালাচ্ছ শুনি? আমাদের ছেড়ে দাও, আমরা কিছু জানি না। তোমরা জানো না? তোমরা শ্রীনিবাসনের সোনার চশমা চুরি করেছো, দারোগা বাবুর পার্স চুরি করেছো। তোমাদের ছেড়ে দেব, সোজা গারদে পূর্ব। আমরা করিনি, বিশ্বাস করো, আমরা নিজে থেকে এগুলো কিচ্ছু করিনি। বের কর বলছি সবকিছু। আমাদের কাছে কিচ্ছু নেই, বিশ্বাস করো, সব জমা করে দিয়েছি। কোথায় জমা করেছিস? রানাদার কাছে। আমরা তো ওর জন্যই কাজ করি। আমরা টাকা দিয়ে না গেলেও আমাদের খুব মারে, তাই তো আমরা চুরি করি। রানাদা? আমাকে নিয়ে যেতে পারবি? ও তো আমাদের আস্ত রাখবে না তাহলে, যদি জানে আমরা সব কিছু বলে দিয়েছি। ওকে আমি আস্ত রাখলে তবে তো ও তোদের ধরবে। বাচ্চু বিচ্ছু, তোরা রাজুকে নিয়ে দারোগা বাবুর কাছে যা, পুলিশ নিয়ে রানার ডেরায় চলে আসবি। আর কালু, তুমি আমায় নিয়ে চলো। বাস এটুকুই। খাবার তো আমি কম দিই না রে, কিন্তু রিটার্ন এত কম। চাপকে সব কটার পিঠে ছাল তুলে দেব। চল আমার সাথে। রাজু আর কালু কোথায় রে? এখনো আসেননি নাকি? কে রে? আমি কালু গো রানাদা। ও কালু, দাঁড়া খুলছি। কালু, বাচ্চাদের নিয়ে থানার দিকে যাও, কুইক। চল বেরো, সবাই বেরো। আর তোদের কেউ মারবে না, তাড়াতাড়ি বেরো। কালু,
তোমার খেল খতম রানা। ওই দেখো কে আসছে। এই নিন প্রফেসর, এই হলো আপনার স্যারের চশমা আর এই হলো আমার পার্স। যদিও রানার ডেরা থেকে এই জিনিসগুলো পুলিশই উদ্ধার করেছে, তবু বাটুল বাবু না থাকলে এগুলো কোনোদিন সম্ভব হতো না। আমি জানতাম স্যার আপনি পারবেন। থ্যাঙ্কস আ লট বাটুল বাবু, থ্যাঙ্কস আ লট। সত্যি কথা বলতে কি, এই কেসটাতে বাচ্চু বিচ্ছু আমায় খুব সাহায্য করেছে। কিছুটা ধন্যবাদ কিন্তু ওদেরই প্রাপ্য, কি তাই না?